একটি গাছ একটি প্রাণ। এবার জামাই ষষ্ঠীতে জামাই আদর করে বট গাছকে পুজো করলেন দুর্গাপুরের কাঁকসার মলানদিকের এক পরিবেশ প্রেমী অশোক রায়। সবুজ বাঁচানোর লক্ষ্য তো আছেই, সাথে পাখিরা যাতে করে এই গাছে আশ্রয় নিয়ে থাকতে পারে তার জন্য সামাজিক এক আন্দোলনে সামিল হলেন অশোক রায়। বার্তা একটাই, গাছ কাটবেন না, সবুজ বাঁচান। এই সবুজই শুধু আপনাকে নয়, এই পরিবেশকে বাঁচাবে। আমি এই বরগাছে ষষ্ঠীর দিনে ষষ্ঠী রূপে এই বরগাছটাকে পুজো করলাম, যাতে আগামী দিনে প্রচুর অক্সিজেন দেয়, মানুষের সেবা হয়, আর সাধারণ পাখিরা যেন খাবার পায়, তারা বাসস্থান যেন তাদের হয়, এই আশা নিয়ে আমরা ষষ্ঠীর পুজো দিলাম। ষষ্ঠী রূপে এই গাছটাকে পুজো করলাম। মানুষজনকে বোঝালাম যে একটি গাছ একটি প্রাণ, গাছ কাটবেন না, গাছ লাগান প্রচুর পরিমাণে। গাছ ছাড়া বাঁচা যাবে না, পৃথিবীতে গাছ ছাড়া কিছুই থাকবে না। বট গাছে বাঁধা হলো সুতো। জামাই ষষ্ঠীতে জামাই আদরের যে রীতি রেওয়াজ আছে, সেই রীতি আচার মেনেই হলো ষষ্ঠী পুজো। আর পরিবেশ প্রেমী অশোক রায়ের সাথে এই গাছ পুজোয় সামিল স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনীতি চট্টোপাধ্যায়। আজকে আমরা মানুষকে সচেতন করার জন্য গাছে পুজো করলাম এই ষষ্ঠীর দিন, যাতে মানুষ সচেতন হয় এবং জঙ্গলে যেন আগুন না লাগায়। আমরা প্রায় দিন দেখছি জঙ্গলে আগুন লেগে যাচ্ছে, কিন্তু এগুলো করাটা ঠিক নয়। মানুষ বুঝতে পারছে না যে একটা গাছ মানে একটা প্রাণ। তাই মানুষকে সচেতন করার জন্য আমরা যথারীতিভাবে মানে এখানে আমরা মানুষকে সবাইকে বোঝাচ্ছি যাতে মানুষ গাছ লাগায়, গাছ না কাটে। পুজোর পর প্রসাদ বিতরণ হলো। রবিবার জামাই ষষ্ঠীর দিন যখন হাজারো রকমারি দেদার আয়োজনের পদে শ্বশুরবাড়িতে ভুরি ভোজন সারছে ভোজন রসিক জামাইরা, ঠিক তখন একেবারে বটগাছকে জামাই আদর করে রীতি আচার মেনে সবুজ বাঁচানোর বার্তা দিয়ে আলাদা ব্যতিক্রমী এক জামাই ষষ্ঠীর আয়োজন করল পরিবেশ প্রেমী অশোক রায় ও স্থানীয় পঞ্চায়েত সদস্য। দুর্গাপুরের কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।